পরীক্ষার শেষের এক মাস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই শেষের এক মাস সারা বছর না পড়লেও এই শেষের এক মাস ঠিক করে পড়তে হয়। অনেকে আছে এই শেষের এক মাস ঠিকঠাক করে পড়াশুনো করেই ভালো রেজাল্ট করে। অনেকে আছে সারা বছর খেটেছে কিন্তু এই শেষ এক মাসে ওভার কনফিডেন্ট হয়ে পড়ে। তাদের ক্ষেত্রেও কিন্তু শেষ এক মাস যদি ওভার কনফিডেন্ট থাকো তাহলে খুব ভালো রেজাল্ট হবে না। এই শেষ এক মাস পড়ার স্ট্র্যাটেজি কি হতে পারে? একটাই, তোমার যে শিক্ষক আছে তার কথা মতন, তার স্ট্র্যাটেজি অনুযায়ী তোমায় শুধুমাত্র অনুসরণ করা। আমরা কোন প্ল্যান, কোন স্ট্র্যাটেজিতে এগোবো, আমরা প্রতিটা গল্প, কবিতা এবং আমাদের প্লে বহুবার করে রিভিশন দিয়েছি, প্রতিটার ওয়ান শট ক্লাস দিয়েছি, প্রত্যেকটার এমসিকিউ বহুবার করেছি। আমরা এবার দুটো দুটো করে নেব। আমাদের যারা এখন শুরু করবে, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এখনো ইংরেজি বই ধরনি, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট, তারা আমাকে কমপ্লেনটা করে, স্যার আমার এখন ইংরেজি পড়াই হয়নি। ইংরেজি পড়া হলেও বাংলা পড়াটা স্যার মোটেই শুরু করতে পারিনি, বাংলা ভাষা সাহিত্যটা স্যার একদম মাথায় ঢোকে না, তো আমি শুরুই করিনি। দেখো, বাংলার ব্যাপারটা আমি বলতে পারবো না, তবে ইংরেজির বিষয়টা বলি যে ইংরেজি শুরু করিনি, কিন্তু শুরু করলে সময় বেশি দিন লাগবে না। যেখানে প্রবলেমটা হবে সেটা হলো এই অল্প দিনে কিন্তু তুমি গ্রামার ব্যাপক কিছু শিখে ফেলতে পারবে না। এই এক মাসে তুমি গল্প, কবিতা, নাটকগুলো রিভিশন বা পড়ে নিতে পারো লাইন বাই লাইন। বেস্ট ওয়ে টু রিড কি করে পড়তে পারো এই সময়? আরে মেদিনীপুরে বোধহয় ছেলেটি 158 র্যাঙ্ক করেছে ইউপিএসসি তে, ও কমপ্লিটলি ইউটিউব বা ইন্টারনেট থেকেই পড়াশোনা করতো। ওর কোনো কনভেনশনাল কোচিং সেন্টার ছিল না বা কোচিং এ যেত না। তাহলে ইউপিএসসির মতো পরীক্ষা যদি এত ভালো রেজাল্ট করতে পারে, এবং জীবনে প্রথম পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষাতেই ও র্যাঙ্ক করেছে এবং পাশ করেছে। ওর স্বপ্ন ছিল আমি অফিসার হব, অফিসার হয়ে দেখিয়েছে। ও বলেছে, ইন্টারভিউটা আমি দেখছিলাম, বলেছে আমি প্রতিদিন 6-7 ঘন্টা পড়তাম। শুনে মনে হচ্ছে প্রতিদিন পয়েন্ট টু বি নোটেড যে প্রতিদিন 6-7 ঘন্টা। তুমি প্রতিদিন 1 ঘন্টা পড়ে দেখাও, প্রতিদিন 1 ঘন্টা কনসিস্টেন্সি এত সহজ জিনিস নয়। আমি বারবার করে বলি, বর্তমানে মালদায় বোধহয় আইপিএস পাপিয়া সুলতানা বলে একজন মহিলা আছে, একজন ম্যাডাম আছেন, তিনি বলেন যে তোমরা যত দামি পোশাকই পরো, প্রতিদিন নতুন নতুন পরো, তাও তোমাদের দিকে যতটা লোকে না তাকাবে, আমি প্রতিদিন একটা পোশাকই পরি, আমার দিকে সবাই তাকায়, কারণ আমার পোশাকের গায়ে লেখা রয়েছে আইপিএস অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। দিস ইজ মাই অর্নামেন্ট, দিস ইজ মাই প্রাইড। তিনি বলেছেন একটা ইন্টারভিউতে, আমি 22 ঘন্টাও পড়েছি এক সময়, আমি ঘুমোইনি, আমি খাইনি, আমি এত পরিশ্রম করেছি, কারণ আমার ভেতরে সেই আগুনটা ছিল আমাকে কিছু করতে হবে। আমরা যে এই যে পড়াশুনো করছি, বাবা বিশ্বাস করে এই পড়াশুনো করে কিচ্ছু হয় না। সব থেকে বড় কিছু না হওয়ার ট্র্যাপ কি জানিস? কলেজে উঠে পড়াশুনো করা। কলেজে বিএ, বিএসসি, বিকম করে কিচ্ছু হয় না। আগামী দিনে কোনো কোম্পানিও তোদেরকে নেবে না, রাদার সেলসম্যান। এটা বাস্তব চিত্র। যাই হোক, এই বিষয় নিয়ে আমি পরে আলোচনা করবো। এখন আমি স্ট্র্যাটেজি বলতে এসছি, আমি স্ট্র্যাটেজি বলি। তাহলে আমার বেস্ট ওয়ে কি? যদি ওরা ইউপিএসসির মতো পরীক্ষায় ইউটিউব দেখে করতে পারে, আমরা আমাদের হাতের সামনে পাঠ্য বইটা রাখবো, টেক্সটটা চালাবো, টেক্সটটা দেখবো, প্রতিটা লাইন বাই লাইন ধরে ধরে কমপ্লিট কনসেপশন রাখবো। এরপর বেশি কিছু করতে যাবে না। অতিরঞ্জিত করতে গিয়ে তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে। যে কোনো একটা বই তোমরা সলভ করো, যে কোনো একটা বই তোমরা ডাফ এন্ড ডাত আমরা করছি কোশ্চেন বাঞ্চ, সেইটাই সলভ করো। গল্পটা পড়লে সেটা ভালো করে সলভ করো, যেটা পারলে না সেটাকে পয়েন্ট আউট করো, পয়েন্ট আউট করে সেইগুলো অ্যান্সার গুলো, যেগুলো পারলে না সেগুলোকে এক জায়গায় করে রাখো। প্রথম উপায় হয়ে গেল রিভিশন। তাহলে দেখা গেল দ্য নাইট্রেনাইট দেউলি তোমার পড়া হয়ে গেছে, প্র্যাকটিস করা হয়ে গেছে। সেকেন্ডলি তোমাকে যেতে হবে তাহলে স্ট্রং রুটসে। স্ট্রং রুটস যাবার আগে তুমি নাইট্রেনাইট দেউলি যখন পড়েছো, তখন কিছু কিছু জায়গা তুমি পড়ে রেখেছো। কতবার মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল, হাউ মেনি টাইমস হি এনকাউন্টার্ড উইথ দ্য গার্ল, এই কোশ্চেন গুলো। সেকেন্ড টাইম কাকে প্রশ্ন করেছিল মেয়েটি সম্পর্কে, এইগুলো। আর আমি বারবার করে সতর্ক করি, এই সেমে এসে কোনো সাজেশন বই পড়ো না। এই সেমে সাজেশন বই পড়া মানেই তুমি কোথাও না কোথাও টেক্সট পড়বে না বলে দিয়েছো নিজের মনকে, তাই না? একমাত্র একটা উপায়, পাঠ্যটা বারবার করে বলছি, পাঠ্যটা পড়।
তাহলে যেদিন তুমি নাইট টেন পড়া হয়ে গেল, স্ট্রং রুটসে ঢুকছো, সেদিনও কিন্তু নাইট নাইট দেউলি একবার দেখে রাখবে। হুইসেন বোল্ট তো খুব ভালো দৌড়তে পারে, তিনি তো না দৌড়লেই চলে, যাবে অলিম্পিকে গিয়ে গোল্ড মেডেল নিয়ে আসবে, তাই কি হবে? তিনি প্রতিদিন দৌড়ায়। আমি রাইট নাইট দেউলি সব পারি, আমার সব জানা, তবু এক ঝলক দিতে আমার কিছু কি কষ্ট হবে? লাগবেই না, কোনো ব্যাপারই না। আমি ইউলিসিস পড়বো তখন আমি আগের দুটো একবার দেখে নেব। একটাই বই কমপ্লিট করো, বেশি বই করবার প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা এখানে, আমি যেমন আজকে এবিটিএ করাচ্ছি, দেখি আমরা পারি কিনা। যদি কোনো কোশ্চেন এখান থেকে বেরিয়ে যায়, খাতায় আমি লিখে নেব যাচ্ছে এইগুলো কিছু রেয়ার কোশ্চেন বা এক্সেপশনাল কোশ্চেন আছে। এই ছোট একটা পন্থা, এই শেষ 1 মাস, এবার নতুন সরকার, আমি বারবার করে বলি, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। কিন্তু এখানে তুমি যদি এই সেমে উত্তীর্ণ না হও, কত খারাপ লাগবে তুমি ভেবেও কল্পনা করতে পারছো না। ইংরেজিতে কেউ ফেল করবে না, এটা নিশ্চিত থাকো, বা এই এমসিকিউ প্যাটার্নের পরীক্ষায় কারো ফেল করা উচিতই না। কিন্তু নেক্সট সেম অর্থাৎ 4th সেম তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ পেপার, আমি বারবার করে বলি, এই রকম সিরিয়াসনেস থাকলে নেক্সট সেমে কিচ্ছু করতে পারবে না। একটি ক্লাস মিস মানে অনেক কিছু মিস। আমি প্রতিটা ক্লাসে প্রতিটা প্রশ্ন একা একা লেখা শেখাবো, কিছু প্রশ্ন মুখস্থ করাবো, কারণ আমরা দুটো নিয়ে চলবো। তোমাদের দুটো হাতিয়ার, একটা নিজে লিখতে পারি, আর একটা আমি কিছু লাইন আমার স্ট্যান্ডার্ড জিনিস মুখস্থ আছে, আমি যদি ভুলে যাই তাহলে একা লিখবো, আর যদি কমন পড়ে তাহলে পুরোটাই নামিয়ে দেবো সুন্দর করে, কোনো ব্যাপার না। আর যদি আমি কিছু জিনিস মুখস্থ করে রাখি, তাহলে আমি আনকমন আসলে মুখস্থ লাইন থেকে লিখতে পারি। একটা গল্প থেকে 5টা ব্রড কোশ্চেন আমি পড়েছি, মুখস্থ মানে বুঝে বুঝে, তাহলে যদি একটা আনকমনও দেয়, আমি কন্তে সাজিয়ে লিখতে পারি, এইটুকুনি বোধ আমার আছে। তার জন্য আমাকে 10টাই বিটিকিউ পড়বার প্রয়োজন নেই। মাত্র 3টে গল্প, 2টি কবিতা, 1টি নাটক, অর্থাৎ 6টা গল্প কবিতা নাটক। 6টা গল্প কবিতা নাটক করতে আমার 6 দিনই লাগে, আমি 7 দিন ধরছি। 1 সপ্তাহে সিলেবাস কমপ্লিট হয়, তোমাদের হাতে সময়। স্যার আপনি কি করে বললেন? আপনি কি জানেন আমাদের অন্যান্য সাবজেক্টের প্রেশারটি? তোমার সায়েন্সের ছেলে মেয়েদের থেকে তো তোমাদের প্রেশার বেশি নয়, ওদের প্রেশার আছে, আমি মানছি। কিন্তু প্রতিদিন 8 ঘন্টা করে ইংরেজিতে দেওয়া যায়, তুমি 8 ঘন্টার থেকে অনেক বেশি মোবাইল রিলসে দিয়ে ফেলো, তুমি বুঝতেই পারো না কখন তোমার 8 ঘন্টা চলে যায়। 8 ঘন্টা ইংরেজিতে দেওয়া যায়, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে 8 ঘন্টায় কাজ হবে না, মিনিমাম 1 ঘন্টা পড়তে হবে। 8 ঘন্টা আগে কনসিস্টেন্টলি তুমি যদি পড়তে, 8 ঘন্টা অনেক ছিল, এতদিন তোমাকে বলতে হতো না। একদম শেষ দোরগোড়ায় চলে এসছো, 1টা মাস হাতে সময় আছে, এখন তোমার কোনো অপশন নেই না পড়া ছাড়া, তোমাকে পড়তেই হবে। আর আমি এই 1 মাস একটু কঠোরভাবেই তোমাদেরকে দেখে নেব। মায়ের অপমানের প্রতিশোধ নেবার জন্য মেয়ে আইপিএস অফিসার হয়েছে। এই রিসেন্টলি ইউপিএসসি রেজাল্ট বেরিয়েছে, সাকসেস স্টোরি গুলো দেখলে বুঝতে পারবি, প্রত্যেকের লাইফে কোথাও না কোথাও কোনো অপমান আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে। ওই দুঃখ যন্ত্রণা অপমানের জবাব দেবার জন্য তারা প্রত্যেকে উঠে পড়ে লেগেছে। রকেট দেখেছিস নিচে কি জ্বলে? আগুন, তবেই কিন্তু ওপরে ওঠে। তোদের সে আগুনই নেই, তোদের যে যা বলে বলুক, যাক বাষ্প কদিন। বড় কিছু ভাব বাবা, আর তোর জীবনে ভালো কিছু তখনই হবে যখনই তোর সঙ্গে তোর তোর গুরুর সাপোর্টটা থাকবে। এই গণেশ কিছু করতে পেরেছিল, ওর সাপোর্টের গুরু ছিল। যারাই করতে পেরেছে ওদের পেছনে দেখবি তাদের শিক্ষক, তাদের ইন্সপিরেশন থাকে। সমস্যা হচ্ছে আমরা যখন পড়াশুনো করি, আমাদের এই সময় আমাদের বাকি মাস্টারমশাইগুলো এই নিয়ে কথা বলে না। প্রবলেম সেইখানে, আমরা কেন পড়ছি? প্রশ্নটা কেন পড়ছি? আমরা পড়ছি আমরা উপার্জন করবো, লার্ন টু আর্ন, এটা বুঝতে হবে। এই দুনিয়ায় আমার অনেক সার্টিফিকেট আছে, কিন্তু আমার কোনো ইনকাম করার ক্ষমতা নেই, লাভ নেই। বি প্র্যাকটিক্যাল, পড়তে হবে। বড় যদি লক্ষ্য থাকে, ছোট ছোট এইচএস তোমার কাছে কোনো ঘটনাই মনে হবে না। তো লড়াই শুরুটা এখান থেকেই করতে হবে। ওই বলেছিলাম হাই জাম্পের মতন, লং জাম্পের মতন, প্রথমটা আসতে যাও, তারপরে কিছুটা জোরে, তারপরে একবারে তোমরা মনে করে একবারে এরাম করে লাভ দেবো, তা তো হবে না সোনা, এভাবে তো লাভ দেওয়া যায় না। মন দিয়ে পড়ো, হাতে 1 মাস সময় আছে। আই ট্রাইড অ্যান্ড স্টিল ট্রাইং টু কিপ ইউ মোটিভেটেড, বাট ইফ ইউ আর নট গেট মোটিভেশন ফ্রম উইদিন, তুমি কিন্তু কখনোই ভালো কিছু করতে পারবে না। এই সেমটা ভালো করতে হবে। আর আজকে থেকে বলো না পর থেকে দেখছি, পর এবং কাল এই দুটো বলা যাবে না। যেমন আমাদের জীবনে দুটো জিনিস থাকলে আমরা কোনোদিন সুখী হতে পারবো না, 1 এক্সপেকটেশন, 2 কম্প্যারিজন।
পরীক্ষায় কোনো কঠিন কোশ্চেন দেবে না। তবে হ্যাঁ, যদি প্রোজ সেকশন থেকে 10টা কোশ্চেন দেয়, 2টো কোশ্চেন কঠিন দেবে, 2টো কোশ্চেন মডারেট দেবে, বাকি কোশ্চেন সহজ দেবে। যদি কঠিন না দেয় তাহলে সবাই 40-এ 40 পাবে। র্যাঙ্কিং করাটা অসম্ভব হয়ে পড়বে। তবে কঠিন কোথা থেকে দেবে? কঠিন দেবে ওয়ার্ড নোটস থেকে। কঠিন দেবে কি, তুমি লাইনটা কতটা বুঝেছো সেটা থেকে। কঠিন দেবে কি, তুমি গল্পটা কতটা পড়েছো রিঅ্যারেঞ্জের কোশ্চেন থেকে, তাই না? তুমি রিঅ্যারেঞ্জ করতে পারলেই তুমি গল্পটা ভালো করে পড়েছো তা প্রমাণ পায়। আর কিন্তু প্রমাণ কোনোটাই করা যায় না যে কোনটা ঘটনার পরে কোনটা। কেস বেস স্টাডি করতে পারলেই তুমি বুঝতে পারো কতটা তুমি তার গল্পটা ইনার মিনিং বুঝেছো। তো এই ধরনের কোশ্চেন নিয়ে আমরা আগামীতে আসব। আগামী রোববার দিন আমরা সমস্ত ডায়াগ্রাম কমপ্লিট করব, যত ডায়াগ্রাম আছে আমাদের, যত ডায়াগ্রাম আছে সমস্ত ডায়াগ্রাম কমপ্লিট করব। তারপর আমরা কেস বেস স্টাডি করব, তারপর আমরা অ্যাজারশন রিজন করব। এই কোশ্চেনগুলো কোনো কঠিন না যদি একটু বুঝে করতে পারি। সবার আগে পাঠ্যটা বুঝতে হবে। অ্যাজারশন রিজনে কি থাকে? অ্যাজারশন বক্তব্য, রিজন কারণ। তা আমরা কজ এফেক্ট যেমন করেছি সেরকম, বা স্টেটমেন্ট রিজন যেরকম করেছি সেই রকম একটু বুঝে নিয়ে করতে হবে। কেস বেস স্টাডি আমি পরীক্ষায় দিয়েছিলাম ভীষণই সহজ, ডায়াগ্রাম আরো সহজ, আরো ইন্টারেস্টিং, মজাদার, তাই না? কিন্তু আমরা এগুলোতে ভয় পেয়ে যাচ্ছি। কিসের ভয়? স্যার গ্রামার একদমই হয়ে উঠছে না। কেন গ্রামার হয়ে উঠবে না? গ্রামার তো বেসিক সেন্সটুকু থাকলেই তুমি পারবে। একটাই প্রসেস, এলিমিনেশন প্রসেস, কোনটা হচ্ছে না। আনসিনের শেষের 5টা কিন্তু কঠিন দেবে, মানে তোমার সিনোনিমস অ্যান্টোনিমস থাকতে পারে, তোমার থাকতে পারে ফ্রেজাল ভার্ব থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে তোমার ওইখানে কোনো গ্রামার থাকতে পারে লাস্টের 5টা থেকে। তো সেগুলো তো আমি প্র্যাকটিস করছি, ওইটুকুনি করে যাও, দেখবে পরীক্ষা আনকমন দিলেও তুমি পেরে যাচ্ছ। ভয় পাওয়ার কিছু নেই, তোমার তো অপশন থাকছে। শুরুটা করো।